রাজ্যের দিকে দিকে নারী নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে যখন প্রশ্ন উঠছে, যখন বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সচেতন মানুষ তারা পথে নামছেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট বলছেন যে রাতের বেলা, বেশি রাতে অন্ততপক্ষে কোনো মেয়ের বাইরে বেরোনো উচিত নয়। পুলিশ কি বাড়ি বাড়ি গিয়ে নিরাপত্তা দেবে? যদি সেটাই হয় তাহলে পুলিশের কাজটা কি, সেটাও তো বাতলে দেওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার শোনাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমি প্রথমেই আপনাকে বলি, দমদম এয়ারপোর্টে আমি কিছু বলেছি, আমার কথা ডিস্টর্ব করা হয়েছে। প্লিজ আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমাকে আপনারা কোয়েশ্চেন করবেন আর তারপরে ডিস্টর্ব করবেন। আমি ভাত খাই সেটা না বলে আমি ভাত বলে দিচ্ছেন। এইসব রাজনীতি আমার সাথে করার চেষ্টা করবেন না, কারণ আমি আপনাদের সাথে মিট করি, অনেকে মিটই করেন না, কোয়েশ্চেন তৈরি করে দিয়ে উত্তর দেয়। আমি প্রথমেই আপনাকে বলি, দমদম এয়ারপোর্টে আমি কিছু বলেছি, আমার কথা ডিস্টর্ব করা হয়েছে। প্লিজ আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমাকে আপনারা কোয়েশ্চেন করবেন আর তারপরে ডিস্টার্ব করবেন। আমি ভাত খাই সেটা না বলে আমি ভাত বলে দিচ্ছেন। এইসব রাজনীতি আমার সাথে করার চেষ্টা করবেন না, কারণ আমি আপনাদের সাথে মিট করি, অনেকে মিটই করেন না, কোয়েশ্চেন তৈরি করে দিয়ে উত্তর দেয়। দুর্গাপুরে গণধর্ষণের ঘটনা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রতিবাদের আগুন জ্বলছে। দুর্গাপুর সিটি সেন্টারের সামনে, সেখানে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তিনি অবস্থানে রয়েছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। রমেন আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। পরিস্থিতি কি রয়েছে রমেন? একটার পর একটা জায়গায়, বিভিন্ন জায়গায় গণধর্ষণের প্রতিবাদে আজ পথে নামতে বাধ্য হয়েছেন সাধারণ মানুষ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আসানসোলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, দুর্গাপুরের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। রমেন আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত জানাবে রমেন। পরিস্থিতি এই মুহূর্তে যথেষ্ট জটিল হয়ে রয়েছে। যে ছবিটা দেখতে পাচ্ছেন, দুর্গাপুরে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে জানাচ্ছেন বিজেপির সমর্থকেরা এবং ঘটনাস্থলে পুলিশ আসে, ছত্রভঙ্গ করবার চেষ্টা করে বিক্ষোভকারীদের। রমেন, দুর্গাপুরে গণধর্ষণের ঘটনায় লাগাতার বিক্ষোভ চলছে, প্রতিবাদ চলছে। আর এই মুহূর্তে দুর্গাপুরের ছবিটা আপনাদের সামনে রেখেছি। জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির বিক্ষোভ, ট্যাগ জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এমনকি বিজেপির শীর্ষস্থানীয় নেতারা তারাই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন। রাজ্য বিজেপি নেতৃত্ব এবং একই সঙ্গে বিজেপি কর্মী সমর্থকেরা তারা দলীয় পতাকা হাতে নিয়ে আজ প্রতিবাদে নেমেছেন। দুর্গাপুরে মেডিকেল পড়ুয়াকে যেভাবে গণধর্ষণ করা হয়েছে, তাতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, প্রশাসনিক প্রধানের ভূমিকা নিয়ে রীতিমতন প্রশ্ন উঠছে। ট্যাগ জ্বালিয়ে প্রতিবাদে বিজেপির সমর্থকেরা। দুর্গাপুরের ছবি আপনাদের সামনে। প্রতিবাদের রাত ছড়িয়ে পড়েছে সর্বত্র। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় আজ লাগাতার প্রতিবাদ হয়েছে এবং সর্বোপরি রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে আপনারা শুনতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করছেন তারা।
ধর্ষণের ঘটনা, গণধর্ষণের ঘটনা, কিন্তু তারপরও কোথাও গিয়ে যেন কোনো হেলদোল নেই রাজ্যের পুলিশ প্রশাসনের। যে অভিযোগকে সামনে রেখে আজ বিজেপির তরফ থেকে প্রতিবাদ দেখানো হচ্ছে। শুধু বিজেপি নয়, একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকেরা, কংগ্রেস হোক, সিপিএম হোক, সাধারণ মানুষ যাদের কোনো রাজনৈতিক রং নেই, তারাও আজ পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন। দুর্গাপুরের ছবি আপনাদের সামনে। দুর্গাপুরে ঘটে যাওয়া মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের ঘটনা, জাতীয় সড়ক অবরোধ বিজেপির। শিলিগুড়ির ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কিছুক্ষণ আগেই বলছিলাম যে এর আঁচ গোটা রাজ্য জুড়ে পড়েছে। রণজিৎ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, বিস্তারিত জানাও রণজিৎ। বাড়ির বউ, মেয়ে, বড়রা, মায়েরা তারা কোনো না কোনো জায়গায় যান। দুর্ভাগ্যবশত 2011 সালের পরে রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী আসার পরে মহিলাদের উপরে অত্যাচার ক্রমান্বয়ে বেড়েছে। এখানে শুনলে আমি জানি না আপনাদের গায়ে কাটা দেয় কিনা। আপনাদের মনে আছে কামদুনিতে একজন কলেজ ছাত্রীকে শারীরিক অত্যাচার করে তাকে প্রায় দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রেও দোষীরা ফাঁসির সাজা তাদের দেওয়া যায়নি, বারংবার করে পিপি পাল্টে দেওয়া হয়। ওই দোষী ব্যক্তিদের হয়ে ওই অঞ্চলে মিছিল পর্যন্ত করা হয় যাতে ওরা মুক্তি পায়। যে দুজন ফাঁসির সাজা হয়েছিল পরবর্তীকালে তাদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করে দেওয়া হয়। কয়েকজনকে 7 বছরের জেল তার সাজা কমিয়ে দেওয়া হয়, আর কেউ দুজনকে বেকসুর খালাস করে দিয়ে দেওয়া হয়। তো কামদুনি কাণ্ডে যখন সাজা হয় না, আরজি করে সাজা হয় না, কসবায় সাজা হয় না, তো দুর্গাপুরে যারা এই মেডিকেল ছাত্রীর উপরে শারীরিক অত্যাচার করেছেন তারা জানেন এই রাজ্যের সবথেকে বড় ভরসা হচ্ছে তাদের, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী। মহিলাদের উপর অত্যাচার হলে যিনি ছোট ঘটনা বলেন, সাজানো ঘটনা বলেন, বলেন ও প্রেম করে, বলেন ও অমুক রাজনৈতিক দল করে, এই কথা বলে মহিলাদেরকে যিনি অত্যাচারের মুখে ঠেলে দেন তিনি নিজেই একজন মহিলা। আমার মনে হয় সমগ্র এই দুর্গাপুরের খবরের দিকে প্রতি মুহূর্তে আমাদের নজর থাকবে এবং অবশ্যই পুলিশ প্রশাসনের কি ভূমিকা রয়েছে সেদিকেও আমরা নজর রাখবো লাগাতার। কিন্তু এরই পাশাপাশি অন্যান্য খবরের দিকেও আমাদের নজর রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।